হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে সানডেতে তো সবার ঘরেই চিকেন, মাটন, মাছ এসব হয়। তো আমি এখন মাটন নিয়ে আসছে হাজবেন্ড, তো এখন এই ধুয়ে নিচ্ছি আগে। তো মাছও আছে, তো মাছটা পরে বানাবো। আগে মাটনটা ধুয়ে রেডি করে একটু মেখে রেখে দিব মশলা টশলা দিয়ে, তারপরে মাছটা বানাবো। তো দেরিও হয়ে গেছে অনেক আজকে। সানডেতে তো এমনিও দেরি হয়ে যায় সবারই, তো আমার আজকে এমনিও আরও দেরি হয়ে গেছে বেশি। এখন এই মাটনটা আগে রেডি করে রেখে দিব, তারপরে মাছটাকে বানাবো। তো সবসময় তো ভিডিও করা যায় না, করতে পারিও না, কেন কি পিহু তো থাকেই ঘরে, আর ওর জন্য কিন্তু ভিডিও করতেই পারি না, মোবাইল নিয়ে বসে থাকবে। তো আজকে তো সানডে, পাপাও আছে, তো পাপার মোবাইল নিয়ে ওকে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাবছি একটু সানডে আছে তো একটু ভিডিও করে করে রান্না করব। তো সেরকম ভালো তো সবার মতো ভিডিও করতে পারি না, আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার মতো তাদের মতো তো ভালো করতে পারি না, তাও অল্প স্বল্প আমি চেষ্টা করছি এখন। তো ভিডিওটা করে করে আর কি বানাচ্ছি, দেখো সবাই কেমন হচ্ছে। তো কাজ তো এখন অনেক বাকি আছে আমার, তো ভাবলাম আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে কাজগুলো করব। তো মাটনটা আগে মেখে রেখে তো ওই আলুটাও কেটে নিয়েছি, এখন আলুটা ভাজবো। তা আগে মাটনটা এখানে মেখে রেডি করে রেখে দিয়েছি, তারপরে আলুটা ভাজবো। এখানে আলুটা আগে কেটে নিব, ওইখানে আলুটা কেটে তারপরে ভাজবো। আলুটা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে মাটনটা দিয়ে দিব। তো মাটনটা রান্না হয়ে গেলে তারপরে আমি মাছগুলো বানাবো। তো কাজ তো এখনও বাকি আছে আমার, কেন কি এখনও কোনো কাজই হয়নি। তা আগে সকালে সবার জন্য খাওয়া বানালাম, সবাই খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করা হয়েই গেছে, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। তো আগে রান্নাটা করব, তারপরে পিহুকে ভাত খাওয়াবো, তারপরে আমার যে বাকি কাজ আছে সেগুলো করব। এগুলো কাজ করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে। তো এই এখন মাটনটা এখানে দিয়ে দিব। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। এই মাটনটা এখন দিয়ে দিচ্ছি, মাটনটা একটু কষাতে হবে এখানে। মাটনটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে একটু ঢেকে রেখে দিব, বয়েলড হয়ে যাবে এটা। তো তো মাটনটা এখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ, চিংড়ি মাছ আছে, আর এখানে ট্যাংরা মাছও আছে, তো এগুলোও বানাবো। যে চিংড়ি মাছের ভিডিওটা করতে পারিনি, এটা শস্য দিয়ে বানিয়েছি। আর এই মাটনটা হয়ে গেছে। তো আর এখানে অল্প ডালও বানিয়েছি আমি, কারণ ডাল তো একটু লাগবেই সবার জন্য। আর এই পিহুর জন্য ভাত নিয়ে নিচ্ছি, আগে পিহুকে খাওয়াবো, তারপরে আমি বাকি কাজগুলো করব। তো এই যে বসলাম আর কি, ঘেমে একদম শেষ, আজকে ভীষণ গরমও পড়েছে। তো তো আজকে তো রথ, আমাদের গলি দিয়ে ছোট্ট একটা রথ যাচ্ছে, দেখো সবাই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।